আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আজকে আপনাদের জন্য একটি ব্যানার ডিজাইন নিয়ে এসেছি। সেটি হচ্ছে দারসুল কোরআন। এই ব্যানারে আমি কি কাজ করেছি, কিভাবে একটি সিম্পল ওয়েতে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজেই প্রিন্টযোগ্য একটি ডিজাইন করা হয়েছে, যেটি আপনি খুব সহজেই করতে পারবেন এবং যেকোনো জায়গা থেকে সহজেই কাজ নিতে পারবেন। এই ডিজাইনটি সচরাচর দেখা যায় ইসলামী ছাত্র শিবির কিংবা জামাত ইসলাম, এই প্যাটার্নে তারা ডিজাইনগুলো করে থাকেন এবং তাদের ডিজাইনে একটু ক্রিয়েটিভই থাকে। তো এখানে আজকে আমি বিষয়টি একটু উল্লেখ করব কিভাবে এরকম একটি শেপ তৈরি করবেন, কিভাবে লেখাগুলো সাজাবেন, আর কিভাবে এই ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করবেন। তো আমি এখানে দেখুন গ্রেডিয়ান কালার ইউজ করেছি। আমি যদি গ্রেডিয়ান এখানে যাই, এখানে সবুজ যেটা গাঢ় সবুজ, একটি হলো হালকা সবুজ। এই ২ টা ইউজ করেছি। এখানেও দেখতে পাচ্ছেন এখানে ব্লাক এবং একটু সবুজটা ইউজ করেছি। এটা সিম্পল কালার। এই ৪ টা কালারে আজকের ডিজাইনটি আমি কমপ্লিট করব। এই ডিজাইনটি মূলত ৭ বাই ৩ ফিট। কিন্তু আমি ইলাস্ট্রেটরে ৭ ইঞ্চি বাই ৩ ইঞ্চি নিয়ে কাজ করব। তো চলুন আমরা এখানে শুরু করি। সর্বপ্রথম এখানে সাইজ নিব ৭ বাই ৩। এটিকে আমি এখানে রাখি। ওকে। এটিকে আপাতত আমি সাদা করে রাখি কাজের সুবিধার্থে। পরবর্তীতে আমি কালার দিব। আচ্ছা, এখন আসুন আমরা কিভাবে এই শেপগুলো তৈরি করব। আমরা এটাকে নিয়ে যাই। আচ্ছা দেখুন, এটাকে যদি আমি আনগ্রুপ করি, এটা এক ধরনের, এটা আরেকটা। তো আমি ইলিশ টুলটাকে এখান থেকে মার্জ করেছি। আপনাদের আমি বুঝানোর ক্ষেত্রে দেখাই। এখানে ইলিশ টুলটা নিয়েছি। এখন এটা একটি কপি করব। অল্টার চাপ দিয়ে ২ টিকে আমি অ্যালাইন টু সিলেকশন দিয়ে মাঝ বরাবর করে দেব, যাতে আমার অ্যালাইনমেন্ট ঠিক থাকে। এরপর আমি এখান থেকে জাস্ট এই বরাবর, এখান থেকে আমি এখান থেকে একদম শিফট চাপ দিয়ে একটি দাগ দিব এবং এই ৪ টাকে আমি আবার মাঝ বরাবর করে দেব। তো দেখুন অনায়াসে আমার এখানে একটি জিনিস তৈরি হয়েছে। এখন দ্য শেপ বিল্ডার টুল দ্বারা আমি এটাকে করে দিয়েছি। দেখুন, এখন যদি আমি কালার দিই, এটি এক কালার, এটি আরেক কালার। এখন আমি যদি এই ২ টিকে ধরে জাস্ট এখান থেকে কালারগুলো দিয়ে দিই, নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি ২ টিকে এক করার জন্য এই ২ টাকে যদি আমি চাই আলাদা, আলাদা কালার দিতে পারি কিংবা চাইলে একসাথেও কালার দিতে পারি। আলাদা কালার কিরকম? আমি এটাকে এই কালার দিলাম, এটাকে আমি এই কালার দিলাম। তো এরপরে দেখুন, এটা আমি সবার নিচে, মানে এটা সবার উপরে থাকে, আমি জাস্ট এটাকে সবার নিচে নিয়ে গেলাম। আমি যেয়ে দেখুন, এখন আমি জাস্ট এটাকে সবার উপরে দিয়ে দিলাম। অনায়াসেই আমাদের এরকম একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি কি কাজ করেছি? এখানে জাস্ট আমি কাজটা করেছি শেপ বিল্ডার টুলে শেপ বিল্ডার টুলে আমি জাস্ট এরকম একটা শেপ দিয়েছি। মাঝখানে একটা দাগ দিয়েছি, ২ টাকে আলাদা, আলাদা পার্ট করে দিয়েছি। যার ফলে আমাদের খুব সহজেই এরকম একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। তো ওকে, আমি এইটাকে নিয়ে যাই, ছোট করি এটার সাইজ অনুযায়ী, যেহেতু এটা অলরেডি করা আছে।
আর এগুলোর প্রয়োজন নেই। আর আমি কালারগুলো ওই যে এখানে গ্রেডিয়েন্ট কালারগুলো আছে আমি সেগুলো এপ্লাই করেছি। ওকে। এখন আমি এই সাদা ব্যাকগ্রাউন্ডে জাস্ট এই কালারটা এপ্লাই করব। দেখুন আমার কালার এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হলো সবুজ এবং ব্লাক। আমি জাস্ট এখানে গ্রেডিয়েন্ট এইটা ধরে এটাকে এভাবে করে দিব। হালকা একটু বাড়িয়ে দিব। বাস হয়ে গেল। এরপর আমি এখান থেকে আরেকটি শেপ নিব। এখান থেকে এই শেপটি ধরে আমি জাস্ট এই কালারটা দিয়ে দেব। এই কালারটা এখানে দিয়ে দিব। এটাকে একটু বড় করব এবং পেইন্ট টুলের নিচে অ্যাঙ্কার পয়েন্ট টুল এটা চাপ দিয়ে জাস্ট এটাকে আমি এভাবে করে দেব। দেখুন এবং আমি আমার এটাকে উপরে নিয়ে আসি। তো দেখুন খুব সহজেই আমার এখানে ব্যাকগ্রাউন্ড এবং আমার ডিজাইনটা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমার ব্যাকগ্রাউন্ড এবং এটা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি চাইলে এখন আমার চয়েস অনুযায়ী এটাকে একটু কম বেশ করতে পারি। আপনি চাইলে শুধু সবুজ দিয়ে করবেন তা না। আপনি চাইলে আপনার মতন করে যেকোনো কালার গ্রেডিয়েন্ট আপনি চাইলে Google থেকে নামাতে পারেন, Pinterest থেকে নিতে পারেন, চাইলে নিজেও বানাতে পারেন। গ্রেডিয়েন্টটা মূলত Illustrator এ বানানো খুবই সোজা এবং খুবই দেখতে ভালো লাগে। এবং আমার এই যে কালারটা আমি এই কালারটা এখানে নিয়েছি। এরপরে এখানে দেখুন আমি আর কি কাজ করেছি। এখানে নিচে একটা মসজিদ দেওয়া। এটা আমি Pinterest এ যদি সার্চ করি ইসলামিক গাম্বুজ বা এখানেই এরকম জায়গা থেকে আপনি এরকম প্যাটার্ন পেয়ে যাবেন। এটাকে আমি মূলত কয়েকটা ভাগে আমি করেছি। আমার একটি ডিজাইন থেকে। আ সেই ডিজাইন থেকে এটাকে আমি নিয়ে কাস্টমাইজ করে এটাকে বানিয়েছি। আচ্ছা, এখানে আমি এই লেখাগুলো জাস্ট নিয়ে যাই। লেখাগুলো আপনাদের টাইপ করে দেখানোর কিছু নেই। লেখাগুলো আমি এখানে জাস্ট বসিয়ে দেই। আচ্ছা, এখন আরেকটা বিষয়, আমি এই দারসুল কোরআন এটা কিভাবে বানিয়েছি? এটা জাস্ট আমি এখানে টাইপ করেছি। টাইপ করে ক্রিয়েট আউটলাইন করে এটা জাস্ট আমি এই কালারটা এখানে দিয়েছি। জাস্ট ওয়েট আর কিছু না। আচ্ছা দেখুন আমি এটা কিভাবে বানিয়েছি। আমি জাস্ট এখানে লিখলাম দারসুল কোরআন। আমার এখানে কাজ এতটুকুই। এটাকে একটু বড় করলাম। এটাকে আমি নিচে দিলাম। আর এই ২ টাকে আমি প্যারাগ্রাফে যেয়ে মাঝ বরাবর করে দিলাম। এখন এই যে এখানে আমি রূপসী বাংলা ফন্ট ইউজ করব। সচরাচর যেটা করে থাকি রূপসী বাংলা ফন্ট এটা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি দিব আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। আমার টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এটা। এখানে গেলে আপনারা অসংখ্য ডিজাইন রিসোর্স পাবেন এবং এখানে যে ডিজাইনগুলো আপলোড হয় যেগুলো ফাইল দরকার হয় এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে টাইপোগ্রাফি ফাইল দিয়েছি। আপনারা চাইলে চ্যানেলে জয়েন হয়ে এখান থেকে কাজ করতে পারবেন। আপনাদের চয়েস অনুযায়ী যে রিসোর্সগুলি প্রয়োজন সেগুলো সবই এখানে আপলোড করা হবে এবং এই ডিজাইনটিও আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব। যাদের প্রয়োজন ফাইলটি তারা অনায়াসে নিয়ে নেবেন। আচ্ছা, আমি ফন্ট কালেকশনটাও আমি টেলিগ্রামে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ফন্ট নিতে পারেন। আমি এটাকে বড় করলাম এবং জাস্ট অল্টার উপরে অ্যারো চিহ্ন যেটা আমি এটা চাপ দিয়ে উপরে নিয়ে নিলাম। হয়ে গেছে।
দেখুন, আমাদের দারসুল কোরআন খুব সহজেই, আপনি যদি টাইপোগ্রাফি না পারেন আমার মতন, আপনি চাইলে এইভাবেও কাজ করতে পারেন। এখন আমি এখানে কি করব? এটাকে জাস্ট আমি ধরব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব এবং এটাকে আমি জাস্ট পাথফাইন্ডার টুল দ্বারা ইউনিট করে দেব। তাহলে হয়ে গেছে, এটা একসাথে হয়ে গিয়েছে। মানে একটু আগে যেটা আলাদা, আলাদা বোঝা যাইত, এখন সেটা একসাথে মিশে গেছে। এখন আমি জাস্ট গ্রেডিয়ানে যেয়ে যদি যাই এবং এখান থেকে দেখুন, এখান থেকে এটা বাড়াচ্ছি। চাইলে আমার মতন করে আমি এখানে কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা, এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে দেখবেন হলুদ আছে। হলুদ দিলাম। এখানে আমি ক্লিক করলে এখান থেকে একটি কালার দিয়ে দিলাম। অনায়াসে আমার এখানে এটার কাজটা হয়ে গিয়েছে। আপনি চাইলে আপনার মতন করে এখানে আরো কালার দিতে পারেন। এখন জাস্ট এখানে একটা ছোট একটা দাগ দিয়ে দিলাম এবং এটাকে আমি সম্পূর্ণ হোয়াইট করব। ওকে, এটাকে ছোট করি এবং এই জিনিসটাকে আমি এখান থেকে নিয়ে যাই। এটাকে শুধু ছোট করে দেব। এখানে এটিকে আমি শুধু বড় করে দেব। অ্যালাইনমেন্ট ঠিক রেখে। এইটাকে একটু কমিয়ে দেই। ওকে। এবং আমরা এখানে টাইপ করব সিম্পলি ইস আ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমি এখান থেকে বাংলাদেশ রাখি। এটাকে আমি ছোট করে দেব এবং এইটাকে আমি এখান থেকে সাদা করে দেব। আচ্ছা, ১ টা মিনিট। আমার এখানে মনে হয় সম্ভবত এটা একটু বড় হয়ে গিয়েছে। এটাকে আমি একটু ছোট করে দেই। ওকে। এখন দেখতে একটু ভালো লাগছে। এটাকে এখানে রাখবো এবং এটাকে আমি জাস্ট রূপসী বাংলা ফন্ট করে দেব। আমার মনে হয় আগেরটাই দেখতে সুন্দর ছিল। এটাই ভালো লাগছে। আচ্ছা, এখন আমি এখানে জাস্ট এই কোন জায়গা থেকে কোন পারপাস কাজ করছি, যেমন ১২ নং ওয়ার্ড, নং ওয়ার্ড কদমতলী দক্ষিণ। এতটুকু এটার কাজটা, জাস্ট আমি এটাকে ছোট করে দিব। এটা করে দেব সাদা। হুম, এবং এখানে আমি একটা সাদা দাগ দিব, মানে একটা সাদা শেপ নিব শুধু লোগোটা এখানে বসানোর জন্য। কারণ হচ্ছে আমরা যখন এখন দেখুন, এখানে যখন এই লোগোটা আমি এখানে নিয়ে আসি, এটা কিন্তু নীল।
সবুজের সাথে এটা যাবে না। সেক্ষেত্রে এলাইনটা করে দিই এখানে। সেক্ষেত্রে এখানে একটা সাদা দিলে এখানে এটা সুন্দর দেখাচ্ছে। তো আমাদের এখানে এই কাজটা শেষ। এখানে জাস্ট আমি লেখাটাকে আ এই আয়াতটি আমি এখান থেকে নিয়েছি। হাদিস বাংলা হাদিস এখান থেকে আয়াতটা আমি নেওয়া হয়েছে। এখান থেকে নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি। এখন এখানে আমি শুধু টাইপ টুল নিয়ে কিবোর্ডের 1 এর বাম পাশে দেখবেন এরকম চিহ্ন আছে। জাস্ট এটার চিহ্নটা আমি এখানে বসিয়ে দিলাম। এটাকে সাদা করে দিলাম এবং এটার একটা ক্লিক চাপ দিব। জাস্ট হয়ে গেল। আমরা এই ২ টিকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিই এখান থেকে। সিলেকশন এ আছে বা এখানে আরেকটা বিষয় হচ্ছে যদি ক্রিয়েট আউটলাইন করে দেই, তাহলে এটা বরাবর অ্যালাইনমেন্টটা ঠিকভাবে করা যাবে। এখন দেখুন হয়ে গেছে। আমি এইটাকে একটু নিচে নামিয়ে দিই। বাস। তো আমার এখানে দারুসুল কোরআন এটা হয়ে গিয়েছে। এখানে আরেকটা ছোট কাজ করব। সেটি হচ্ছে এটাকে এখানে যদি একটা প্যাটার্ন ইউজ করা যায় তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর ভালো লাগবে। আমি এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দ্বারা নিচের ব্যাকগ্রাউন্ডটাকে উপরে একটা কপি করে রেখেছি। আমি যদি এখান থেকে আমি ডাউনলোড করে রেখেছি। এই ছবিটা আমি এখান দিয়ে দিব। আ এই ইমেজটি ইসলামিক প্যাটার্ন লিখলে খুব সহজেই চলে আসবে। এই যে এখানে আমি জাস্ট এটাকে ৭, ৭/৩ করে দেই। হুম। এখন এটাকে জাস্ট আমি এলাইন করে দেব। সবার নিচে নিয়ে যাবো একটা, এরপর একটা উপরে দেব। এরপরে উপরে চাপ দিয়ে মেক ক্লিপিং মাস্ক এটাকে মাস্ক করে দিয়ে এখান থেকে ট্রান্সপারেন্সি যেয়ে এখানে মাল্টিপ্লাই করে দেব এবং আমার চয়েস অনুযায়ী এটাকে অপাসিটি একটু বাড়িয়ে কমিয়ে দিব। তো দেখুন জিনিসটা দেখতে একটু প্রিমিয়াম লাগছে। এটা এড করাতে। এখন এখানে চাইলে আপনার মতন আপনি আরো এখানে কাজ করতে পারেন। এখানে চাইলে আপনি কিছু ইসলামিক আ জলসাপ দিতে পারেন। আনুষঙ্গিক আরো কাজ থাকে। তো আজকে আপনার সাথে আমি প্রপারলি শেয়ার করলাম কিভাবে একটি ডিজাইন খুব সহজেই করা যায়, কিভাবে একটি সহজেই একটি শেপ বানানো যায়। যদি কারো এই শেপটি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার পার্সোনালে WhatsApp এ নক দিবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এটি বিস্তারিত যে শেপ A to Z বানানোর ক্ষেত্রে আপনাদের আমি এটা দিয়ে দিব। আর সকলেই আমার এই চ্যানেলে যুক্ত থাকবেন। তাহলে দেখা যায় খুব সহজেই আপনারা এখান থেকে ডিজাইন রিসোর্স গুলো পেয়ে যাবেন। যার ফলে আমাকে WhatsApp এ নক দিতে হবে না। আপনারা জাস্ট এখানে জয়েন হয়ে থাকবেন। যখন যে ভিডিওটা আমি আপলোড করব, সেটার একটি ফাইল আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং আপনাদের প্রিয় মানুষের নিকট এই ভিডিওটি শেয়ার করবেন। আপনারা সাপোর্ট করলেই আমরা আরো নতুন ডিজাইন আইডিয়া জেনারেট করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং আগামী ভিডিওতে আপনাদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে। সেটি হচ্ছে এআই এর মাধ্যমে খুব সহজেই এক ক্লিকে থাম্বনেইল ডিজাইন কিভাবে করব সেটা নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব। তো সবাই সাথে থাকুন। আল্লাহ হাফেজ।